হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এসএম ক্লাসেস। এর আগের দিন আমরা শিপওয়েক সেলারের এক্সারসাইজ 7 পর্যন্ত সলভ করে নিয়েছিলাম। আজকে আমরা করে নেব এক্সারসাইজ 8। চলো দেখে নিই। ইউ হ্যাড বিন ইল ফর 3 days। তুমি 3 দিনের জন্য অসুস্থ ছিলে। রাইট এ লেটার টু দ্য হেডমাস্টার হেডমিস্ট্রেস অফ ইউর স্কুল সিকিং লিভ অফ অ্যাবসেন্স অফ ফর দোজ ডেজ। তো তোমার স্কুলের যে প্রধান শিক্ষক বা শিক্ষিকা আছেন, তো তাদেরকে চিঠি লিখিয়ে এই লিভের বিষয় নিয়ে জানাতে হবে। তাহলে দেখে নাও। টু দ্য হেডমাস্টার হেডমিস্ট্রেস, তো তোমাদের স্কুলে যদি হেডমাস্টার থাকে তাহলে তোমরা হেডমাস্টার লিখবে, আর যদি হেডমিস্ট্রেস থাকে মানে প্রধান শিক্ষিকা যদি থাকেন তাহলে তোমরা হেডমিস্ট্রেস লিখবে। ডানকুনি হাই স্কুল, তোমরা এখানে যে যার স্কুলের নাম লিখে নেবে। ডানকুনি হুগলি, তোমরা এখানে যে যার অ্যাড্রেস মানে যেখানে স্কুলটা অবস্থিত সেই জায়গাটার নাম তোমরা সবাই লিখে নেবে। সাবজেক্ট মানে বিষয়, মানে কোন বিষয়ের উপরে লেটারটা লেখা হচ্ছে। লিভ অফ অ্যাবসেন্স, অনুপস্থিতির জন্য লেটারটা লেখা হচ্ছে। স্যার ম্যাডাম, যদি তোমাদের যে প্রধান শিক্ষক মানে স্যার হন তাহলে স্যার লিখবেন, আর যদি হেডমিস্টার থাকে তাহলে ম্যাডাম লিখে নেবে। উইথ ডিউ রেসপেক্ট আই হ্যাভ টু স্টেট দ্যাট আই সামরিন মণ্ডল আ স্টুডেন্ট অফ ক্লাস 9 ইন ইউর স্কুল। তাহলে অতি সম্মানের সাথে আমি জানাতে চাইছি যে আমি সামরিন মণ্ডল আপনার স্কুলে ক্লাস 9-এর ছাত্রী। আই কুডন্ট অ্যাটেন্ড দ্য স্কুল ফ্রম 6/10/2024 to 8/10/2004 অ্যাজ আই ওয়াজ সাফারিং ফ্রম সিভিয়ার ফিভার। তো আমি 6/10/2024 থেকে 8/10/2024 পর্যন্ত স্কুল যেতে পারিনি কারণ আমার খুবই মারাত্মক জ্বর হয়েছিল। মাই ডক্টর অ্যাডভাইস মি টু টেক রেস্ট, তো আমার যে ডক্টর ছিলেন তিনি আমাকে বিশ্রাম করার নির্দেশ দিয়েছিলেন। আই শ্যাল বি ভ্যারি থ্যাঙ্কফুল ইফ ইউ গ্রান্ট মাই লিভ ফর দোজ ডেজ, তো আপনি যদি আমার 3 দিনের যে অনুপস্থিতিটা মেনে নেন তাহলে আমি খুব কৃতজ্ঞ হব। থ্যাংক ইউ, ধন্যবাদ। ইয়োর্স অবিডেন্টলি, আপনার আজ্ঞাকারী। নেম, এখানে যে যা নাম লিখবে, ক্লাস লিখবে, রোল নাম্বার লিখবে, আর এখানে ডেট দিয়ে দেবে। এবার দেখে না এক্সারসাইজ 9। ইউ ওয়ান্ট টু ভিজিট আ ট্যুরিস্ট স্পট ডিউরিং দ্য পূজা ভেকেশন। তুমি পূজা ভেকেশন মানে পূজার ছুটিতে ট্যুরিস্ট মানে কোনো জায়গায় বেড়াতে যেতে চাইছো। রাইট এ লেটার উইদিন 100 words টু দ্য ম্যানেজার অফ দ্য হোটেল ইনকোয়ারিং অ্যাবাউট অ্যাভেলেবিলিটি অফ রুমস, কোস্ট ইনভলভড, সাইট টু বি সিন। তো মানে হোটেলকে আমাকে ইনকোয়ারি করতে হবে যে কোন রুম অ্যাভেলেবেল আছে কি না, আর তার যে রোলের যে কোস্ট মানে মূল্যটা কত পড়বে, আর সেখান থেকে কী কী বা দেখা যায় সেই সব ইনকোয়ারি তুমি চাইছো হোটেল ম্যানেজার কাছ থেকে, তাহলে সেই বিষয় নিয়ে আমাদেরকে একটা চিঠি লিখতে হবে। তো দেখে নাও। টু দ্য ম্যানেজার হোটেল স্টার ইন, তোমরা যে কোনো হোটেলের নাম এখানে দিতে পারো। দার্জিলিং, আমি দার্জিলিং লিখেছি, তোমরা যদি অন্য কোনো ট্যুরিস্ট যেমন দীঘা, কালিম্পং বা অন্য জায়গায় যদি তোমাদের কোনো ভালো মনে হয় তাহলে সেটা তোমরা লিখে নিতে পারো। সাবজেক্ট ইনকোয়ারি অ্যাবাউট দ্য অ্যাভেলেবিলিটি অফ রুমস, কোস্ট ইনভলভড অ্যান্ড দ্য সাইট সিইং। তো এখানে আমি সাবজেক্টটা লিখে নেবো। রেসপেক্টেড স্যার বা ম্যাডাম, মানে ওখানে যে ম্যানেজার তিনি স্যার নাকি ম্যাডাম সেটা তোমরা নিয়ে থেকে যে কোনো একটা দিতে পারো। আই সামরিন মণ্ডল উড লাইক টু লেট ইউ নো দ্যাট আই অ্যাম প্ল্যানিং টু ভিজিট দার্জিলিং দিস পূজা ভেকেশন। আমি সামরিন মণ্ডল আপনাদের জানাতে চাইছি যে এই পুজোর ছুটিতে আমি দার্জিলিংয়ে বেড়াতে যাচ্ছি। From various sources, I have come to know that your hotel is very famous in Darjeeling. বিভিন্ন সোর্স থেকে আমি জানতে পারি যে দার্জিলিংয়ে আপনাদের হোটেলটা খুবই নামকরা। I will go with my whole family and we'll need 3 rooms. আমি আমার পুরো পরিবারের সাথে যাব এবং আমার 3টে কামরার দরকার। So if you kindly let me know about the availability of rooms, cost involved and the sightseeing, I will be highly obliged to you. তো আপনি যদি আমাকে জানাতে পারেন যে ওখানে রুম অ্যাভেলেবেল আছে কি না, বা প্রত্যেকটা রুমের কোস্ট কত পড়বে বা মূল্য কত পড়বে, আর ওখান থেকে কী কী দৃশ্য দেখা যেতে পারে, তাহলে আমি খুবই কৃতজ্ঞ হব। আই শ্যাল বি লুকিং ফরওয়ার্ড টু ইউর ভ্যালুয়েবল রিপ্লাই, আমি অপেক্ষা করব আপনার মানে মূল্যবান উত্তরের জন্য। ইউর সিনসিয়ারলি, আর এখানে তোমরা যে যা নাম দিয়ে দেবে, এখানে যে কোনো নাম তোমরা মানে নিজের নাম এখানে দিয়ে দেবে, আর এখানে নিজের অ্যাড্রেস আর ডেটটা লিখে দেবে।